এবং আগের যে কমিটির লোকজন ছিল ইংলিশ কমিটি, তারা আমাদেরকে না বরাদ্দ দেয়নি। সিটি কর্পোরেশন আমরা ছিলাম, বরাদ্দ করিনি। ওয়াকফ সমিতি আমরা ওয়াকফের আমরা নিয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে সিটি কর্পোরেশন আমাদের সঙ্গে একটা যুদ্ধ নেমে গেল যে আমরা ওয়াকফ নিয়ে আসলাম, ওরা সিটি কর্পোরেশন জায়গা তো সিটি কর্পোরেশন না, জায়গা তো রেলওয়ে এবং আপনার ওয়াকফের জায়গা, আমরা সেভাবে বরাদ্দ নিয়ে আসছি, আমাদের কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে। আমরা এখন চাচ্ছি আমরা সিটি কর্পোরেশন বরাদ্দ চাচ্ছি, যেহেতু বরাদ্দ দিচ্ছি আমাদের যে রোড সমস্যা তো নেই, আমরা দেশের নাগরিক, আমরা কোনই করলাম আপনার তো সহপদ হয় আপনার সিটি কর্পোরেশন দাবি করতেছে জায়গা তো আপনি ওয়াকফ করতে পারেন, সিটি কর্পোরেশন দাবি করতেছে তাদের সমস্যা তো নাই, আমরা তো চাইতে পারি, আমরা তো বরাদ্দ চাইতে পারি, আমাদের তো দাঁড়ান আমরা তো বরাদ্দ চাইতে পারি, এটা তো সমস্যা নেই। একজনের জায়গা না হলে তিনি কিভাবে বরাদ্দ দেবেন? কার জায়গা? আপনি তো বললেন সিটি কর্পোরেশনের জায়গা না, আমরা সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ দিই না। সিটি কর্পোরেশন বরাদ্দ চাচ্ছি কি কারণ বলবেন আপনি? আমরা চাচ্ছি, ছিল আবেদন দিচ্ছি একবার না দুইবার যে আমরা আপনাদের সাথে থাকতে চাই, বলবেন স্বীকার করছি। এটা তো আর সিটি কর্পোরেশনে যায় না, যেহেতু ওয়াকফ আপনারা বরাদ্দ ওয়াকফ করতে না, সিটি কর্পোরেশন দিচ্ছে, সিটি কর্পোরেশন আমাদের সঙ্গে মামলা করছে তো, ঠিক আছে বাদী হয়েছে তো সিটি কর্পোরেশন, সে বাদী হয়েছে, তারপরে যে সমিতি যে আমাদের যে তুলে দিচ্ছে বিপক্ষ টিম তার বাদী হয়েছে। ওকে, ধন্যবাদ। সিটি কর্পোরেশনের ভিতরে উত্তর না দক্ষিণের সিটি কর্পোরেশনের মাধ্যমে যে কোনো জায়গায় বরাদ্দ দেব আমরা ব্যবসা করব, সেই সিটি কর্পোরেশনের মাধ্যমে সেটা বরাদ্দ দেবে সিটি কর্পোরেশনের মাধ্যমে। আমাদের স্থান ছিল বঙ্গবাজার আদর্শ মার্কেট, যেটা ফুলবাড়ি আদর্শ মার্কেট, যেটা হলো পুলিশ অফিস যেটা আছে, পুলিশ ভবন যেটা আইজি ভবনের সাথে বিল্ডিংটা যেটা পুড়ে গেছে এখন, ওইটাই আমাদের ওটা আসল জায়গা, আমাদের ওই যে ফায়ার সার্ভিসটা আছে এটাই আমাদের আসল জায়গা। এই জায়গাটা খালি আছে, যদি সরকারের বরাদ্দ দেয় আলহামদুলিল্লাহ, যদি বলে অন্য জায়গায় দিব আলহামদুলিল্লাহ, কিন্তু সিটি কর্পোরেশন মাধ্যমে বরাদ্দ চাই আমরা। আচ্ছা, আপনাদেরকে তো আপনি দেখেন, এই দেখেন বিশেষ করে যে আপনারা যেটা বলছেন সব ডকুমেন্ট আছে, তারপর সব বের করে দেওয়ার পরেও কিন্তু আমরা আপনাদেরকে কোনো আমরা যাইনি, আমাদের মার্কেটের জগতে এখানে অনেকে আপনারা জানে ভয়ে যাইনি। আচ্ছা, আমাদেরকে বের হওয়ার হুমকি দিয়েছে, আমাদের মামলা খেয়েছে, আমরা আমাদেরকে ডিটেনশনে নিয়ে গেছে, এই একটা লোক দিয়েছে কিডন্যাপ না, অপহরণ মামলা দিয়েছে, অপহরণ মামলা দিয়ে তারা জেল কাটিয়েছে। এটা হলো বিবাদী সমিতিরা, বুঝছেন, সিটি কর্পোরেশনই মোট সিটি কর্পোরেশন, কিন্তু মোট সিটি কর্পোরেশনে উচিত না, সিটি কর্পোরেশন উচিত সাথে কথা বুঝছেন। ওনাকে এখন আপনারা যেহেতু এখানে আপনারা সেই আন্দোলন এটা তো 2001 সালের কথা, হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন জায়গায় শুনে তারপর বিভিন্ন জায়গায় আবেদন দিয়েছি, কিন্তু আন্দোলন যেতে পারি নাই। আমাদের যে আন্দোলন আমরা ব্যানার রেডি করছি, তখন আমাদের মার্কেট থেকে বাইরে তাড়াই দিচ্ছি, আমরা বলেছিলাম একটা জায়গা দাঁড়াতে পারি নাই, জায়গা দাঁড়াতে হলে ওই আপনার কমিশনের পারমিশন লাগে, পুলিশ কমিশনের, এখন তো পারমিশন নাই, এইখানে আমরা সাহস দাঁড়িয়েছি, আমরা মানবত করছি, পারমিশন ছিল না, পারমিশন দেয় না, আমরা বহু চেষ্টা করছি, গেছি, আমাদের না কোনো দরকার নাই, আমাদেরকে সুদাগত কোনো রকম দাঁড়াতে দেয়নি। এখন বর্তমান আপনার সরকার গঠন হয়েছে, এই সরকারের আমরা যা দেখছি, আমরা যা দেখতেছি সবগুলো ভালো কাজ দেখতেছি, এবং তাদের কাছে আমরা বিশ্বাস করি তাদের যে দাবিটা আমরা দাবিটা করলে আমরা পাবো। এই কারণে আপনারা এখানে এক জায়গায় শুনেন, আপনারা তো দেখেছেন এই কিছুদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলনে পরবর্তী কিন্তু সরকারই তাদের কিন্তু রায়টা দিয়ে দিল, পারে না, তাদের কিন্তু তারা যে দাবি করছে সেই দাবিটা কিন্তু সরকারই দিয়ে দিল, হাইকোর্ট থেকে দিয়ে দিল। কি পারে না আপনি বলেন? সরকার সব পারে, সব পারে সরকার ইচ্ছা করলে। আপনারা তো কোনো পলিটিক্যাল পারসন হিসেবে আদালত, আমি বড় ব্যবসায়ী ছিলাম, আমাদের বিগ মার্কেট, এই মার্কেটে কোটি কোটি খরচ করে তারা ওই মামলা হাইকোর্টের টাকা দিয়া জজ সাহেব কিনে নিছে, আমাদের জিতা মামলা জজ করে জিতছি, হাইকোর্টে জিতছি, সুপ্রিম কোর্টে কি করে হারি, 5 বছরের মামলা জিতলাম আমরা, আপনি বলেন। সেখানে অ্যাটর্নি জেনারেল তো পক্ষ, অ্যাটর্নি জেনারেল তো উনি তো সব কিছু ওদের মাধ্যমে যোগাযোগ করে সব মিল করে দিছে, উনি সব কিছু করে দিছে, কথা বলছেন, উনি সব কিছু করে দিছে। আপনারা একটা জিনিস দেখেন, নিচে হাইকোর্টে যায় মামলা তাদেরকে রায় দিয়ে দিল না, তাদের হাইরে গেছে, তাদের তো পুরো আবার ঠিক রায় দিয়ে দিল। কি পারে না সরকার, বিচারপতি কি পারে না। আচ্ছা,
তা আপনার অভিযোগ যে এটা অভিযোগ। যে থ্যাংক তবে আপনারা মেয়র তাপসের কাছে কত সালে গিয়েছিলেন? 18 সালে মেয়র হয় না। না বলে না 20 সালে মেয়র হইছে। বলে না বলে 18 সালের টাইমটা ভুল করছে। মেয়র সাহেব প্রফেসর গেছি, আমার আবেদন আছে, আপনারা দেখতে চাইলে আমরা আবেদন দিব। ওনাকে আবেদন দিছি যে রিসিভ কল করে আছে। যাচ্ছেন না কেন? এখন তো অ্যাটর্নি জেনারেল সাবেক অ্যাটর্নি জেনারেল নাই, তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? আপনাদের যে রিভিউটা সেটার কি অবস্থা সেটা দেখেন। আমাদের রিপোর্টে চালু করব, ইনশাআল্লাহ আশা করতে চালু করব, কারণ আমরা সেটা তো যাব, কিন্তু তার আগে যদি আমরা সিটি কর্পোরেশন বরাদ্দ পাই আমরা তার রিভিউ যাব না, আমাদের দরকার নাই তো। সরকার ইচ্ছে করতে বরাদ্দ দিতে পারে। কোর্টে হেরে গেছেন, আপনারা যেটা বলতেছেন যে আপনাদেরকে ইয়ে করে দিছে, আসলে এগুলো তো কোনো প্রমাণ আপনারা দিতে পারেন না, প্রমাণ কোনো ইয়ে দিতে পারেন বলছি। এবং গত 20 বছর বলি, এখন আইসা না, বলছেন প্রধান না, উপদেষ্টা আপনি কথা শুনেন, আমি বলি, আপনি একটু বলি। বিষয়টা হলো, আপনারা কিন্তু জানেন মাননীয় প্রধান উপদেষ্টা 660 কোটি না 64 কোটি টাকা মামলা, 60 কোটি মামলার টাকা দিয়েছিল, তার বিরুদ্ধে মামলা ছিল। হ্যাঁ, তারও কিন্তু তার মামলা খারিজ হয়ে গেছে। ডন্ট মাইন্ড, প্রত্যেক মামলা খারিজ হচ্ছে, কথা বুঝছেন? আমি তো চুরপটি, আমরা খারিজ করার ব্যাপার না, কথা বুঝছেন? আমরা সেই আশা নিয়ে দাঁড়িয়েছি, তাদেরটা যদি খারিজ হয় আমাদেরটাও পূর্ণ বলতে হবে। কেন হবে না? সেও মানুষ, আমিও মানুষ। সে আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেছে, আমরা সাধারণ জনগণ। সেও মামলা কষ্ট করছে, আমরা মামলা কষ্ট করছি, আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি আমরা পূর্ণ তর্কে যাবো না, কোনো কিছু ইয়ে যাবো না, আমরা চাচ্ছি পূর্ণ। আমরা মার্কেটে ছিলাম, অতীত দেখেন আমাদেরকে আমরা যারা আবেদন দিই বিভিন্ন সংস্থায়, আমাদেরকে ডিসি কমিশনার ডিসি ওসিকে দিল যে আপনি এটা তদন্ত করবেন, তদন্ত আমাদের পক্ষে আছে। আমরা মার্কেটে ছিলাম, আমাদের মার্কেট প্রতি আত্মসত্ত্ব পক্ষে আছে, সেই করে আমরা দিতে চাই না, দিতে পারবো। তারপরে আমরা বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গায় গেছি, পত্রিকায় আসছে, সেটা আমরা জানি সব কিছু পাবো, দিতে চাইলে দিতে পারবো। বিভিন্ন অধিদপ্তরে দিছি কাগজ, এবং তিনটা মেয়রের কাছে আমরা আবেদন দিছি, একটা মেয়রের কাছে দিইনি, তিনটা মেয়রের কাছে আবেদন দিছি। এবার বলি, তখন আমরা ব্যবসা করছি, বিএনপি সহ ব্যবসা করছি, আমাদেরকে ওখানে করছি, আমাদেরকে বেগম খালেদা জিয়া আমাদেরকে বরাদ্দ করে গেছিল, বরাদ্দ টাকা আমাদেরকে অনুদান দিছে, কত টাকা দিছিল? 20 লক্ষ টাকা দিছিল, এবং টিম দিছিল। আমরা সেই টাকা দিয়ে ব্যবসা করছি। পরবর্তী আমাদের সঙ্গে আসার পরে আমাদেরকে মেয়র হানিফে আমরা একটা সুন্দর ভাবে আমরা ব্যবসা